যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, ও তোরা দে না, তোরা দে না এ মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না, তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যেখানে সূর্য উঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। যেখানে সূর্য উঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে পথ ছেড়ে ভিন্ন কোথাও যেতে বলিস না, দে না, তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না, তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রক্তে যাদের মেতে ছিল স্বাধীনতার নিশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। রক্তে যাদের মেতে স্বাধীনতার নিশা, জীবন দিয়ে রেখে গেছে
আশার আলো নিয়ে জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। রোজ যেখানে সূর্য উঠে আশার আলো নিয়ে জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে পথ ছেড়ে ভিন্ন কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, তোরা দে না দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। হারে দুই কুলে উসমান ভান্ডারি, দুই কুলে উসমান, দুই কুলে উসমান ভান্ডারি, দুই কুলে উসমান। এই সংসারে কে আছে আর এমন দয়াবান, এই সংসারে কে আছে এমন দয়াবান, দুই কুলে উসমান ভান্ডারি, দুই কুলে উসমান, দুই কুলে উসমান ভান্ডারি, দুই কুলে উসমান। এই সংসারে কে আছে আর এমন দয়াবান, এই সংসারে কে আছে আর এমন দয়াবান, দুই কুলে উসমান ভান্ডারি, দুই কুলে উসমান, দুই কুলে উসমান ভান্ডারি, দুই কুলে উসমান। ক্ষণে থাকে আসমানেতে, বাবা ক্ষণে থাকে জমিনেতে, উসমান ক্ষণে থাকে আসমানেতে, বাবা ক্ষণে থাকে জমিনেতে। এক পলকে ছায়ারি করে সারাটি জাহান, এক পলকে ছায়ারি করে সারাটি জাহান, দুই কুলে উসমান ভান্ডারি, দুই কুলে উসমান, দুই কুলে উসমান ভান্ডারি, দুই কুলে উসমান। এই সংসারে কে আছে আর এমন দয়াবান, এই সংসারে কে আছে আর এমন দয়াবান, দুই কুলে উসমান ভান্ডারি, দুই কুলে উসমান, দুই কুলে উসমান ভান্ডারি, দুই
উসমান বাবার আশায় আছি বাবারে ধরে আছি চরণ খানি বাবা উসমান বাবার আশায় আছি বাবারে ধরে আছি চরণ খানি মরণ কালে দিও বাবা ওই চরণ স্থান মরণ কালে দিও বাবা ওই চরণ স্থান তুই কুলাই উসমান ভান্ডারি তুই কুলাই উসমান তুই কুলাই উসমান ভান্ডারি তুই কুলাই উসমান এই সংসারে কে আছে আর এমন দয়াবান এই সংসারে কে আছে আর এমন দয়াবান তুই কুলাই উসমান ভান্ডারি তুই কুলাই উসমান তুই কুলাই উসমান ভান্ডারি তুই কুলাই উসমান তুই কুলাই উসমান ভান্ডারি তুই কুলাই উসমান ভান্ডারি তুই কুলাই উসমান ও বাসিরে আমি মায়ার জালে বন্দি হইলাম ওরে আমার মন আমি মায়ার জালে বন্দি হইলাম ওরে আমার মন আকাশেতে উঠে রে চাঁদরা সঙ্গে লয়ে তারা আকাশেতে উঠে রে চাঁদরা সঙ্গে লয়ে তারা আমার দেহে আছে আদির চাঁদর দেহে আছে আদির চাঁদর ওয়া আছে ঘিরা রে আমি মায়া ডালে বন্দি হইলাম ওরে আমার মন আমি মায়ার জালে বন্দি হইলাম ওরে আমার মন সমুদ্রে ভাইসারে ফিরে কোচরিয়া ফেনা সমুদ্রে ভাইসারে ফিরে কোচরিয়া ফেনা ওরে সেই রকম ভাসিয়া ফিরি সেই রকম ভাসিয়া ফিরি ওই আমি আয়া জনারে আমি মায়া ডালে বন্দি হইলাম ওরে আমার মন আমি মায়ার জালে বন্দি হইলাম ওরে আমার মন অষ্ট আঙ্গুল
অষ্ট আঙ্গল কোদাল রে ভাই ছোঁয়া হাতার লাঠি ওরে সেই কোদালে কাইটারে নিবে সেই কোদালে কাইটারে নিবে ওই আমার দেহের মাটি রে আমি মায়া জালে বন্দি হইলাম ওরে আমার মন আমি মায়ার জালে বন্দি হইলাম ওরে আমার মন কালো সাপ কিরে বলে মিশেরে তোর বাড়ি কালো সাপ কিরে বলে মিশেরে তোর বাড়ি ওরে আজ বলে কাল দুদিন রে হবে আজ মইলে কাল দুদিন রে হবে ও সদাই ভাবি মনে রে আমি মায়ার জালে বন্দি হইলাম ওরে আমার মন আমি মায়ার জালে বন্দি হইলাম ওরে আমার মন আমি মায়ার জালে বন্দি হইলাম ওরে আমার মন বুঝে পড়ো বাসি রে আমি মায়ার জালে বন্দি হইলাম ওরে আমার মন মন্ত্রী মারওয়ান জনাব 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 আমাকে দেখবার জন্য দামেস্কের রাজপথে বরণ ডালা সাজিয়ে কাতার বেঁধে দাঁড়িয়ে থাকে হাজারো হাজারো নারী সেই নারী যে আমাকে দেখবার পর আঁচল দিয়ে মুখ ঢেকে সোজা ঘরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল বলতে পারেন সেই রমণীকে? আলিজা আলিজা আপনি কোন বনে শিকারে গিয়েছিলেন দয়া করে যদি আমাকে বলতেন তাহলে আমি বলে দিতে পারতাম। দামেস্ক পেরিয়ে মক্কা পেরিয়ে মদিনার শেষ প্রান্তে শ্যাম শহর সেখানেই সেই আওরাতের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। জনাব জনাব তাহলে আর বলতে হবে না, ওইখানে সুন্দরী রমণী মাত্র একজনই আছে, কে? সে হচ্ছে শাম শহর আব্দুল জব্বারের স্ত্রী বিবি জাইনা। মন্ত্রী মারওয়ান জনাব আলিজা আলিজা যেমন করেই হোক ওই বিবি জৈনবকে আমার চাই, বিবি জৈনবকে আমি শাদি করব। জনাব বলেন কি জনাব? বিবি জৈনব যে বিবাহিত জনাব। হোক সে বিবাহিত, সে আমাকে ইনকার করেছে, আমাকে অপমান করেছে। দামেস্কের অধিপতি শাহ সম্রাট ইয়াজিদকে অপমান করে এত বড় অপদার্থ আমি ভেঙে দেব ওই রমণীর রূপের অহংকার। জনাব আপনি হচ্ছেন দামেস্কের অধিপতি, ভবিষ্যতে মক্কা মদিনারও অধীশ্বর হয়ে যাবেন। আপনাকে সাহায্য করাই তো আমার কাম জনাব। আপনাকে ছলনার আশ্রয় নিতে হবে জনাব। চলো না, হ্যাঁ জনাব,
এই মুহূর্তে আব্দুল জব্বারকে আপনার শাহী দরবারে ডেকে নিয়ে আসবেন। তারপর আব্দুল জব্বারকে বলবেন, আব্দুল জব্বার, তোমার দারিদ্রতা দেখে আমি খুবই দুঃখ পেয়েছি, তাই তো আমি দামেস্কের অর্ধেক রাজত্ব তোমাকে দান করে দিতে চাই। তারপর বলবেন, শুধু রাজত্বই নয়, আমার একমাত্র বহিন সুন্দরী সালেহা খাতুনকে তোমার সঙ্গে শাদী দিতে চাই। কিন্তু আমার তো কোনো বোন নেই। আমি তো আগেই বলেছি জনাব, ছলনা করতে হবে জনাব। ও মন্ত্রী মারওয়ান, জনাব আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। তাহলে এই মুহূর্তে কাবিল খাকে ডেকে আনুন। কাবিল খাকে দিয়ে একখানা পত্র প্রেরণ করুন। পত্র পাবার সঙ্গে সঙ্গে জব্বার ব্যাপারী যেন আমারই দরবার কক্ষে আমার সঙ্গে সাক্ষাৎ করে। তাই হবে জনাব। কই হয় কাবিল খা? কাবিল খা, কি হয়েছে কাবিল খা? কাবিল খা, তুমি এই মুহূর্তে চলে যাবে শাম শহর আব্দুল জব্বারের বাড়িতে। জব্বারকে গিয়ে বলবে, আব্দুল জব্বার শাহ সম্রাট এজিদ দামেস্কের একক ছত্র নেতা তোমাকে এই মুহূর্তে তার শাহী দরবারে স্মরণ করেছে। যাও কাবিল খা, আলিজা। মন্ত্রী মারওয়ান, জনাব বিবি জনাব, জয়নুবকে আমি পাবো তো? অবশ্যই জনাব, অবশ্যই। আমি যখন আপনার সঙ্গে আছি, তাহলে আকাশ পাতাল এক করে হলেও ওই আব্দুল জব্বারের স্ত্রী বিবি জয়নবকে আপনার পায়ের কাছে এনে ফেলে দেবো জনাব। তাই করতে হবে মন্ত্রী মারওয়ান, তাই করতে হবে। আমি চাই ওই রমণীর রূপ যৌবন একটু একটু করে আখন্দিত করে পান করতে। ভেঙে দিতে চাই ওর রূপের অহংকার, ভেঙে দিতে চাই ওর দেমাগ। আমি আমার কালিজায় চেপে ধরে ওই সুন্দরী জয়নুপের যৌবন মধু একটু একটু করে সেটে ফুটে খাবো। যতক্ষণ না পারছি তোমার দিলে এতটুকু শান্তি নেই। চলুন বিবি জয়নুপের পাবার জন্য অপেক্ষায় আগ্রহে বসে থাকি। চলে আসুন আমার সঙ্গে। শাহ সম্রাট এজিদ, কৌশলে আমি তোমাকে দামেস্কের দক্ষিণ রাজপরগনায় পাঠিয়ে দিয়েছিলাম কালিঞ্জার বনে। সেখানে গিয়ে সুন্দরী রমণী বিবি জয়নবকে তোমার নজরে পড়বে, আমি তা জানতাম। এবার আমি তোমাকে দিয়ে নাটক তৈরি করব। এই নাটকের তুমি হবে মহানায়ক। আমি তোমাকে দিয়ে এই নবীর বংশটাকে এই দলীয় ভোগ থেকে
বাজারে গেছে, এখনো ফিরে আসছে না। স্বামী, তোমার কি রান্নাবাড়ি হয়েছে? হ্যাঁ স্বামী, তাহলে আমাকে কিছু আমার খেতে। রান্না বাড়া শেষ হয়েছে, চলুন হ্যালো আপনাকে আমি হ্যালো। খেতে দেব। ঠিক আছে। জব্বার সাহেব বাড়ি আছে নাকি? জব্বার সাহেব, এই কে আমার নাম ধরে ডাকছো? আমার নাম হলো আব্দুল জব্বার ব্যাপারী। এই যে আব্দুল জব্বার ব্যাপারী সাহেব, কি হয়েছে বলো? আমি এসেছি আমার সম্রাট এজিদের দরবার হতে। আমার সম্রাট এজিদ বলেছে এই মুহূর্তে আপনাকে আমার সঙ্গে যেতে। আপনি দেরি না করে এই চলে আসুন। ঠিক আছে, তুমি বাইরে অপেক্ষা করো, আমি আমার বিবি জয়নবের কাছ থেকে ঠিক আছে। বিদায় নিয়ে চলে আসছি। এ দেরি করবেন না কিন্তু, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা আচ্ছা। বিবি জয়নব, স্বামী, সম্রাট এজিদ বাবার। আমাকে তলব করেছে। একই বলছেন স্বামী? সুন্দর। হ্যাঁ বিবি জয়নব। না স্বামী, এদিকে তো- আপনি সম্রাটের দরবারে যাবেন না। বিবি জয়নব, হ্যাঁ স্বামী, আমার যে যেতেই হবে বিবি জয়নব, তুমি একটিবার আমাকে বিদায় দিয়ে দাও বিবি জয়নব। আমি যে আপনাকে যেতে দেব না স্বামী। বিবি জয়নব, আমার যে যেতেই হবে, তুমি একটিবার আমাকে হাসি মুখে বিদায় দিয়ে দাও বিবি জয়নব। যাবেন না যাবেন না গো স্বামী, এ জিতের দর পহরে গো প্রাণে স্বামী, স্বামী গোয়া আমার। বিবি জয়নব, সম্রাট এজিদ যে আমাকে তলব করেছে, আমার যে যেতে হবে বিবি জয়নব, তুমি একটিবার আমাকে হাসি মুখে বিদায় দিয়ে দাও জয়নব। যাবে না যাবে না গো স্বামী, এ জিতের দরবারে গো প্রাণের স্বামী, স্বামী গোয়া আমার। বিবি জয়নব, আমার যে যেতে মন চাচ্ছে না বিবি জয়নব, তাও যে আমার যেতে হবে বিবি জয়নব, তুমি আমাকে বিদায় দিয়ে দাও জয়নব। এ জিতের দরবারে গো গেলে অমঙ্গল হবে গো প্রাণী স্বামী, স্বামী গোয়া আমার। জব্বার সাহেব, বিবি জয়নব, আরে ও জব্বার সাহেব, আমার উপর যে আল্লাহ তাআলার দোয়া আছে, জব্বার সাহেব, তুমি একটিবার হাসি মুখে বিদায় দিয়ে দাও বিবি জয়নব। জব্বার সাহেব, জলদি জলদি আসেন, আসেন আসেন। আই হাই রি, কি করু? এ জিতের দরবারে গো গেলে অমঙ্গল হবে গো প্রাণী স্বামী, স্বামী গোয়া আমার। জয়নব, তুমি একটিবার আমাকে বিদায় দিয়ে দাও বিবি জয়নব, আমার যে আর উপায় নেই বিবি জয়নব, আমার যে যেতেই হবে বিবি জয়নব। জব্বার সাহেব, তাড়াতাড়ি আসেন। আই রি, কেমনে থাকিব গো স্বামী, আপনাকে না রেখে গো প্রাণে স্বামী, স্বামী গোয়া আমার। জয়নব, জয়নব, ওই আল্লাহ তাআলা আছে, তোমাকে দেখে রাখবো বিবি জয়নব, আমি যাব আর চলে আসবো বিবি জয়নব। কেমনে থাকিব গো স্বামী, আপনার
স্বামী স্বামী গয়া জব্বার সাহেব তাড়াতাড়ি আসেন, যাইবেন না যাইবেন? ঠিক আছে, আপনি যখন আমার কথা শুনবেনই না তাহলে চলুন, আমি আপনার যাবার ব্যবস্থা করছি। আসেন আসেন। ঠিক আছে বিবি জয়নব, আমি চলে যাচ্ছি বিবি জয়নব। বিবি জয়নব, আমি যাব আর চলে আসবো বিবি জয়নব, আমি যাব আর আসেন, চলে আসেন। আসবো। আইবেন আর আইবেন, দেরি করবেন না তো। আসেন আসেন আসেন। আই খোদা, আমার স্বামী গেছে এজিদের দরবারে, তুমি তার সহায় থেকো, তুমি তার সহায় থেকো, তুমি তার সহায় থেকো। মন্ত্রী মারওয়ান, জনাব, কাবিল খা গিয়েছে জব্বার ব্যাপারীকে আনবার জন্য, এখন পর্যন্ত সে ফিরে আসছে না। আমি যে কোনো কারণে বুঝতে পারছি না, তবে কি জব্বার ব্যাপারী আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে? না জনাব, এ কখনো হতে পারে না। আপনার আদেশ প্রত্যাখ্যান করে এই মক্কা মদিনা দামেশকে একজনও নেই। হয়তো কাবিল খান হুজুর এদিকেই আসছে। হুজুর হুজুর হুজুর, এই তো সে দেখুন আব্দুল জব্বারকে আমি সঙ্গে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। আমাকে কিসের জন্য আসতে বলেছে? আসুন গ্রহণ করো জব্বার ব্যাপারী। না, আমি বসতে আসিনি। আমাকে কিসের জন্য আসতে বলেছেন তা একটিবার আমার কাছে খুলে বলুন। কেন তুমি বসতে বেড়া? অচিরেই তুমি দামেশকের অর্ধরাজত্বর বাদশাহ হতে যাচ্ছ, বসতে তো তোমাকে হবে। বসো বসো। আপনি কিসের জন্য আমাকে স্মরণ করেছেন একটিবার আমাকে বলুন। মন্ত্রী মারওয়ান, জনাব, জব্বার ব্যাপারীকে কথাগুলো খুলে বলো। শোনো আব্দুল জব্বার, বলুন। তোমার দিন দরিদ্রতা দেখে জনাব খুব দুঃখ পেয়েছে, তাই জনাব মনে মনে স্থির করেছে এই অর্ধেক রাজত্ব তোমার নামে উইল করে দেবে। আমি রাজত্ব দিয়ে কি করব? বাদশাহ হয়ে যাবে। অর্ধেক রাজত্ব পেলে তোমার আর দারিদ্রতা থাকবে না। শুধু তাই নয়, শাহিনশাহ সম্রাট এজিদের একমাত্র বোন সুন্দরী সালেহা খাতুন তোমাকে দেখে পছন্দ করেছে। তাই তো জনাবের একমাত্র বহিনী সুন্দরী সালেহা খাতুনকে তোমার শাদী করতে হবে। আমি চাই না বাদশা হতে। আমি যে বিবাহ করেছি, বিবাহিত? আমার স্ত্রী আছে বিবি জয়নব। তাতে কি হয়েছে? তোমার একটা বিবি কেন, 10টা বিবি থাকলেই শাহিনশাহ সম্রাট এজিদের একমাত্র বহিন সুন্দরী সালেহা খাতুন তোমাকে পছন্দ করেছে। শাদী তোমাকে করতেই হবে। আমাকে পছন্দ করলে কি হবে? আমি যে তাহাকে পছন্দ করি না। আব্দুল জব্বার, ভেবে দেখো, একদিকে অর্ধেক রাজত্ব, অন্যদিকে সুন্দরী সালেহা খাতুন। হুজুর আমি চাই না অর্ধেক রাজিত্ব, আমি চাই না সুন্দরী সালেহাকে। জব্বার সাহেব, এদিকে আসো এদিকে আসো। তুমি মসনদ চাও না, চাই না। তুমি আমাদের সুন্দরী বহিনকেও চাও না। না, তাইলে আর কি করবে? তাইলে চইলা যাও। যাই সম্রাট যাই। ঠিক আছে, দাঁড়াও! জব্বার ব্যাপারী, বলুন। কখন কোথায় আমার বোন তোমাকে দেখেছে আমরা কেউ জানি না। আমাকে শুধু একটা কথাই বলেছে, ভাইজান, স্বামিত্ব রূপে যদি কারো গলে বরমাল্য পরাতে হয় তাহলে জব্বার ব্যাপারীর গলেই পরাবো, অন্য কোনো পুরুষকে নয়। তাই তো তোমাকে আমন্ত্রণ করে আমার দরবার এনেছি। এবার তুমি বলো, আমার বোন সালেহাকে তুমি শাদী করবে কি না? আমি তো বলেছি আপনার বোন সালেহাকে আমি শাদী করব না। আব্দুল জব্বার,
তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো একটিবার ভেবে দেখেছো? যিনি মক্কা মদিনা দামেস্কের একক ছাত্র নেতা, ইচ্ছে করলে তোমাকে শুলে জড়িয়ে মারতে পারে। ভেবে দেখো। আমি ভেবে দেখেছি। একদিকে অর্ধেক রাজত্ব, অন্যদিকে সুন্দরী সালেহা খাতুন। আমি তো বলেছি এই প্রস্তাবে আমি রাজি নয়। জব্বার ব্যাপারী, বলুন। বুঝতে পেরেছি। মন্ত্রী মারওয়ান, জনাব কাবিল খা, জি হুজুর। জোর করে দেহ পাওয়া যায়, জি। মন তো পাওয়া যায় না। না, যায় না, যায় না। শাহনিশাহ সম্রাট ইয়াজিদের বোনের আশা অপূর্ণই থাকবে। কি আর করা যাবে? ভাগ্যের নির্মম পরিহাস। জব্বার ব্যাপারীকে এত বুঝিয়েও রাজি করাতে পারলাম না। যাও জব্বার, তুমি তোমার আপন গৃহে চলে যাও যাও। যাও আমি তাই চলে যাও, যাচ্ছি। মার খাইবে। এখানে একবার আসা যায়, যাওয়া যায় না বাবু। রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। বইরা দেবো, হাই হাই। আব্দুল মারেন মারেন জব্বার, মারেন মারেন মারেন। এবার রাজি হয় না কে? মারেন। একবার ভেবে দেখো। এখনো এইভাবে সময় করে আছে। করে ভালোই ভালোই রাজি হয়ে যাও, অন্যথায় গর্জে উঠবে আমার হাতের এই চাবুক। আমাকে মারতে মারতে যদি মেরে ফেলুন, তাও আমি কখনো আপনার প্রস্তাবে রাজি হবে না। প্রয়োজনে আবার জান দিয়ে দিব। তোর দেহটাকে আমি চপকে চপকে ক্ষত বিক্ষত করে দেব। রাজি হয়ে যা, তা না হলে তোর গায়ের বাছন রক্তে রঞ্জিত হয়ে যাবে। এখনো সময় আছে জব্বার ব্যাপারী, রাজি হয়ে হুজুর, আব্দুল আমার হুকুম জব্বার। করেন, আমি একটু চেষ্টা করে দেই। রাজি হয়ে আমার যাও। হুকুম দেন। আমি তোমার ভালোর জন্যই বলছি বাবু। ওঠো 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 ওঠো। আরে বউ গেলে বউ পাওয়া যাবে, যদি জীবনটাই চলে যায় তাহলে তোমার জীবন আর পাবে না। এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো, এই যে। জব্বার সাহেব, বলো। তুমিও গরিব, আমিও গরিব ছিলাম। সম্রাটের সাথে থেকে দেখো না আমার কি অবস্থা। সম্রাট যা বলেছে তাতে তুমি রাজি হয়ে যাও। চিন্তা করে দেখো, একদিকে তোমার ওই বিবিও আছে, এই বিবিও থাকবে, তো সমস্যা কি তোমার? মাঝখান থেকে রাজত্ব করবে, দারিদ্রতা তোমার আর থাকবে না। এই রাজি হয়ে যাও ভাই। কাবিল খা, হ্যাঁ আমি তো বলছি হ্যাঁ আমার এই দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি এই প্রস্তাবে রাজি কখনো হব না। মার খাও, মার খাও, মার খাও, মার খাও। রাজি যখন হবে না তাহলে বাড়ি খাও। আল্লাহ, আমি এখন কি করবো আল্লাহ? রাজি হয়ে যাও আব্দুল জব্বার, এখানে রাজি হও একবার ভাই, রাজি হও, আসা রাজি হও, যায়, রাজি হও। কিন্তু এখান থেকে চলে যাওয়া যায় না। হ্যাঁ, রাজি হয়ে যাও। দেখো দেখো, চিন্তা ভাবনা করে দেখো। তুমি একটিবার আমাকে বলে যাও আল্লাহ, একদিকে আমার জীবন আর একদিকে ওই সম্রাটেজি, এখন আমি কি করবো আল্লাহ রাজি হয়ে যাও। তুমি বলে হ্যাঁ, রাজি হয়ে যাও, রাজি। রাজি হয়ে যাও। আমি আমি আপনার প্রস্তাবে হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ। আমি রাজি। মন্ত্রী মারওয়ান, জানাবে আলা, এখনো আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান যান, আপনি বেগম মহলে চলে যান।
শাহজাদি সালেহা বানুর মতামতটা জেনে দরবার কক্ষে প্রকাশ করে তাই দিই। হবে জানা। অপেক্ষা করো, অচিরেই তুমি বাদশাহ হতে যাচ্ছ। হাজারো হাজারো প্রজাবৃন্দ তোমাকে অভিবাদন করবে। আলিজা, 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 আলিজা। কি সংবাদ? আপনার বহিন সুন্দরী সালেহা খাতুন কি বলেছে জানেন? কি বলেছে আপনার বহিন সুন্দরী সালেহা খাতুন বলেছে আব্দুল জব্বারের ঘরে নাকি স্ত্রী আছে, সে যদি জয়নব বিবিকে তালাক দেয় তাহলে বিয়ের প্রস্তাবে আপনার বহিন রাজি আছে জানাবে। আহা, না, আমি যে কিছুতেই সহ্য করতে পারছি না। দুঃখ করছে কেন জব্বার? তুমি হবে দামেস্কের অর্ধরাজত্বর বাদশাহ। তোমার এই হুকুমে হাজার হাজার শাহী কর্মচারী উঠবাস করবে। লক্ষ কোটি প্রজাবৃন্দ তোমাকে বাদশাহ বলে অভিবাদন করবে। তোমার বিবাহিত স্ত্রী বিবি জয়নব তার একটু রূপ ছাড়া কি দিতে পেরেছে? রূপ, যৌবন, অর্থ, প্রাচুর্য কি নেই আমার বহিন সালেহার মধ্যে? তুমি এত দ্বিমত করছো কেন? আমি যে আমার বিবি জয়নবকে তালাক দিতে পারবো না। কেন? আমি আপনার প্রস্তাবে রাজি হয়েছি ঠিকই, কিন্তু আমার বিবি জয়নবকে আমি তালাক দিতে পারবো আব্দুল না। জব্বার মন্ত্রী মারওয়ান জানা। জব্বার ব্যাপারী এই বেটা, বলুন। কি করে রাজি করাতে হয় শাহনিশাহ সম্রাট ইয়াজিদ এই বেটা, ভালোভাবেই জানে। তাহলে তোকে রাজি করিয়ে কি লাভ হলো? তুই যদি তালাকি না দিবি তাহলে তুই কি শুধু অর্ধেক রাজত্বর জন্য রাজি হয়েছিস? বেটা লুভি কোথাকার, আমি তোকে চাবুক মারবো, চাবুক মারবো। মারো। আমার যে ছাড়ার উপায় নেই। আমি যে এখন কি করব আমি নিজেই বলতে পারছি রাজি না। হয়ে যা। কাবিল খা, যে হুজুর বুঝিয়ে বলো। উড়ো ভাই উড়ো। জব্বার সাহেব একটাবার চিন্তা করো না কে? সুন্দরীর সাথে রাজত্ব আর মার খাইয়া লাভটা কি? এ রাজি হয়ে যাও। অত তিনটা কথাই তো। এ তালাক দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। আমি ভেবে দেখো আব্দুল জব্বার, এক জয়নব বিবির জন্য তোমার প্রাণটাও চলে যেতে পারে। আর যদি তুমি জয়নব বিবিকে তালাক দাও তাহলে পাবে অর্ধেক রাজত্ব, সঙ্গে সুন্দরী সালেহা খাতুন। রাজি হয়ে যাও। রাজি হয়ে যাও, রাজি হয়ে বেশ, আমি রাজি। যাও। মরহবা মরহবা, হ্যাঁ। জনাব রাজি, রাজি হয়ে গেছে। দাঁড়িয়ে কেন মহামন্ত্রী? যান আমার ভগ্নীকে কাবিল শুভ খা, সংবাদটা জানিয়ে দিন। তাই হবে জনাব, তাই হবে। কাবিল খা, জি হুজুর। বিলম্ব করছো কেন? মন্ত্রী মারওয়ান সংবাদ নিয়ে আসার আগেই জি। তুমি তালাকটা হ্যাঁ। সম্পূর্ণ করে এই ফেলো। যে ভাই, রাজি যখন হয়েছো তাহলে তিনটা কথা আমি বলি, সাথে সাথে বলে দাও। বলো এক তালাক। বলো বলো বলো। এক তালাক, এক তালাক, দুই তালাক, দুই তালাক, তিন তালাক। দেও, দেও। তিন তিন তালাক। তালাক। আর একটু জি হুজুর, আরেকটু বাকি আছে। বাবা সাহেব, মানে বাইন তালাক দিয়ে বলো আমার বিবিকে আমি একেবারে পরিষ্কার করে দিলাম। বলো বাইন তালাক। আমি দিচ্ছি হ্যাঁ দেও। বাইন তালাক।
না 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 জনাব জনাব হ্যাঁ? কি সংবাদ মন্ত্রী মারওয়ান? বলতে আমার ভয় করছে জনাব। আমি আপনাকে অভয় দান করলাম, খুলে বলুন। আপনার বহিন সুন্দরী সালেহা খাতুন কি বলেছে জানেন? কি বলেছে? অর্ধেক রাজত্বর লোভে আব্দুল জব্বার আমাকে শাদী করতে রাজি হয়েছে। তারপর যদি পুরো রাজ্য তার নামে লিখে দেওয়া হয় তাহলে অন্য কোন রমণীকে শাদী করে আমাকে তালাক দিয়ে দেবে। এই বেঈমান বিশ্বাসঘাতকের শাস্তি একমাত্র দেশ থেকে বিতাড়িত। জব্বার ব্যাপারী অগ্রেই আমার দরবার ত্যাগ করো। বেরো বেটা। অর্থলোভী পিশাচের জায়গা শাহ সম্রাট ইয়াজিদের দরবারে নেই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও জব্বার। আমি যাব না। আমার অর্ধেক রাজিত্ব আমাকে বুঝিয়ে দে, তা না হলে আমি কিছুতেই তোর দরবার ছেড়ে যাব না। বেরো বেটা, বেরো। চলে তো যাবই, যাবার পূর্বে কি? আমি তোকে কিছু কথা স্মরণ করে দিতে চাই। বলে বেলাল। যাও, বলে যাও। তুই আমার ওপর যে অন্যায় অত্যাচার করেছিস, আহা। আমি আল্লাহ তাআলার কাছে বিচার দিয়ে যাচ্ছি। কি? আল্লাহ তাআলা তোকে বিচার করে তোর পাশান জ্বলে পড়ে ছাই করে দিব। তুই সেদিন কাঁদবি আর আমি সেদিন মনের সুখে হাসবো। বেঈমান। বেরো বাবা রে। মন্ত্রী মারওয়ান লাগছে নাকি? জব্বার। আগুন নিয়ে খেলাই শাহ সম্রাট ইয়াজিদের কাজ। এই জনাব, বলুন, প্রথম ধাপে আমাদের কাজ হাসিল হয়েছে। হ্যাঁ জনাব। কি করে ওই বিবি জাইনবকে আমি আমার কালিজায় চেপে ধরে ওর যৌবন মধু আকণ্ঠ ভরে পান করতে পারবো? বলুন। হ্যাঁ জনাব, সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না। এই মুহূর্তে কাবিল খাকে দিয়ে আব্দুল জব্বারের তালাকনামা পাঠিয়ে দিন জয়নব গোচরে। তারপর শুধু তাই নয়, সঙ্গে পাঠিয়ে দিন আপনার বিয়ের পয়গাম। ঠিক ঠিক। রাজি হবে তুই? যখন ওই তালাকনামা হাতে দেবে তখন বিবি জয়নব আব্দুল জব্বারকে ঘৃণা করতে থাকবে। আব্দুল জব্বারকে দিবে ঘৃণার মালা আর আপনাকে দেবে বিয়ের পর। কাবিল খা, কে যে হুজুর, হুজুর। মন্ত্রী মারওয়ান, জনাব, আর জনাব। বিলম্ব না করে এই মুহূর্তে উর্ধ্বশ্বাসে উল্কা বেগে চলে যাও শ্যাম শহর জৈনব ভ্রমণে। সেখানে গিয়ে জব্বার ব্যাপারীর তালাকনামা, সেই সাথে আমার শাদীর পয়গাম, যদি সে স্বেচ্ছায় রাজি হয়ে যায়, বীজ বাহক তার যাবে করে বিগামের মর্যাদা দিয়ে তাকে আমার প্রাসাদে নিয়ে আসবে। যাও। ঠিক আছে হুজুর, আমি এই মুহূর্তে আকাশে বাতাসে বাতাসের আগে চলে যাচ্ছি ওই জয়নব ভুবনে আপনার বিয়ের প্রস্তাব নিয়ে এবং তালাকনামা নিয়ে। দাঁড়াও কাবিল খা, বলেন বলেন বলেন। রাস্তায় কারো সঙ্গে কথা বলা যাবে না, যাব না, কোথাও বিশ্রাম নেওয়া যাবে না, নিব না। সোজা চলে যাবে ঠিক আছে হুজুর, জৈনব ভবনে। আমি সোজাই চলে যাচ্ছি ওই জয়নব ভুবনে। যাও। জনাব জনাব জনাব, হুকুম আর দেবেন অল্প দরকার। কিছুক্ষণ পরেই আসমানের হুরি বর্ষায় গোলাপ, একটা ছত্র ফোটা গোলাপ আপনার সম্মুখে হাজির হবে। আরে সঙ্গে সঙ্গে আমি তালাক। জনাব, চলুন এবার বিশ্রামাগারে।
জয়নব বিবির রাস্তাটাকে ফুলের মালা দিয়ে সাজিয়ে রাখবো। এই রাস্তায় জয়নব বিবি চলে আসবে জনাব। উন্মাদ পাগল হয়ে আছি, কতক্ষণে পাবো আমি সেই খুবসুরাত আওরাত বিবি জয়নবকে। আজবার সঙ্গে সঙ্গে আমি তাকে আমার গালে চেপে ধরে আর এক মুহূর্ত বিলম্ব নয়, চলুন শাহী দরবার আজকের মতো এখানে সমাপ্ত। শাহিনশাহ সম্রাট এজিদ, আমি মা বিয়ার কাছ থেকে তোমাকে এই দামেস্কের মসনদ দান করেছি। তারও একটা শর্ত আছে। এবার জয়নব বিবিকে দিয়ে তোমার মাথাটাকে আমি খারাপ করে দেব। এরও একটা কারণ আছে। আপনারা দামেস্কের সমস্ত প্রজা সাধারণ চেয়ে চেয়ে দেখবেন আমি নবীর বংশের যবনিকা রচনা করব। আপনারা হবেন সেই নাটকের একমাত্র দর্শক। হে হে হা 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 হা। হাই হাই রিকি হে মেহেরবান খোদা, আজ যখন আমার ভাগ্যে একটি শিকার হলো না, তাহলে দেখি অন্য একটি বনে যে আমার ভাগ্যে শিকার হয় কি না। ঘুরতে ঘুরতে আমার জীবনটা সারা, আমি কি করি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? হুজুর আমি কাবিল খা। কাবিল খা, কোথায় যাবে? হুজুর আমি যাব। হাই হাই কি কই আনু বইলে দেব নাকি? সম্রাট আমার মানা করলো। হুজুর বলা যাবে না। বলা যাবে না মানে? না বলা যাবে না, কই যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি চলে যাই। দাঁড়ান হুজুর, দাঁড়ান 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 দাঁড়ান। মুশকিলে বললাম, এই কত আগে গিয়েছিলাম জৈনব ভবনের রাস্তাটা তো হারিয়ে ফেলাইছি। এর কাছে জিজ্ঞাসা করি, ভালো হইব। হুজুর আমি যাচ্ছি ওই জৈনব ভবনে। জৈনব ভবন? যে হুজুর আমি রাস্তা হারাই ফেলাইছি তো চিনি না। জৈনব ভবন যাবে কি কারণে? আগে বলেন, আমাকে জৈনব ভবনের রাস্তা দেখাই দিবেন। তুমি যদি বলো তাহলে আমি দেখিয়ে দেব। তাই এই সুযোগেই বইলা ভালাই আমার জান তো বাঁচান না গো। হুজুর আপনি শুনেন নাই ওই আব্দুল জব্বার তার সুন্দরী বিবি স্ত্রীকে তালাক দিয়েছে? তালাক দিয়েছে? জি। এমন কি অপরাধ করেছিল সে, তার কারণে তাকে তালাক দিল? হুজুর কি অপরাধ করেছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো কি জানেন? আব্দুল জব্বার তার বিবিকে তালাক দিয়েছে, এই জন্য আমার সম্রাট তাকে শাদি করবে বলে একখানা পত্র দিয়েছে। আমি সেই পত্র নিয়ে যাচ্ছি। ঠিক আছে কাবিল খা, আমি তোমাকে জৈনব ভবন দেখিয়ে দেব, কিন্তু আমার একটি শর্ত আছে। কি কি হুজুর বলেন বলেন। আমি তোমাকে একটি পত্র দেবে, বলবে বড় ইমাম সাহেব একটি পত্র দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, এই নাও। রাস্তা দেখাই দিবেন তো? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে কাবিল খা, জি তুমি আমার সঙ্গে চলে এসো। আচ্ছা আচ্ছা, চলেন 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 চলেন। বড় হুজুর ওই বিবি জয়নবকে শাদি করবে, বলি করবে, তাতে আমার কি আসে যায়? ওই বিবি জয়নব যাকে পছন্দ করবে তাকেই শাদি করবে, তাতে আমার কি আসে যায়? আসে যায় কেন? আসে যাবে না? সবাই যদি তাকে পত্র দিতে পারে তাহলে আমি কি দোষ করেছি? সেজন্যই আমিও একখান পত্র এনেছি। এই যে আমার পত্র, আমার এই পত্র খানাও আমি ওই বিবি জয়নবকে দেব। কারণ বলা তো যায় না, যদি আমার ওই বিবি জয়নব আমার এই পছন্দ করে। কি বিবি জয়নব? কে? আমি কাবিল খা।
আসুন ভিতর বাড়িতে এই আসুন। আপনার আপনার একখানা এই পত্র। পত্র? হ্যাঁ, কেন স্বামী দিলেন গো তালা, কোন বাদশ পায়া গো প্রাণে স্বামী, স্বামী গোয়া কেন স্বামী দিলেন গো তালা, কোন বাদশ পায়া গো প্রাণে স্বামী, স্বামী গোয়া স্বামী গোয়া হ্যালো হ্যালো কিয়া পরাত করছি গো স্বামী, আপনার না কাছে গো প্রাণী স্বামী, স্বামী গোয়া আমার স্বামী। আমি কোথায় যাবো? আমি কাছে আসলাম তুমি, আল্লাহ এই পৃথিবীতে আপন গো বলতে আমার কেহ নাই গো প্রাণী স্বামী, স্বামী গোয়া আমার জগত মাঝারে গো স্বামী, আমার কেহ নাই গো প্রাণী স্বামী, স্বামী গোয়া আমার কি করিব, কোথায় গো যাব, কার ছায়ায় না রাব গো প্রাণে স্বামী, স্বামী গোয়া আমার আল্লাহ, তুমি কি দেখলে আমার কপালে?
আমি